বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ হাট বাজারগুলো যেমন হয়, সাধারণত এগুলোর সাথে শহরের মানুষ খুব বেশি একটা পরিচয় নয়। যারা সাধারণত গ্রামে থাকেন তারা এই জিনিসটাকে খুব ভালোভাবে ফিল করে। যেমন দেখা যায় সারাদিন কাজকর্ম করে একটা মানুষ বিকেলে বাজার আসলো, বাজারটা নিয়ে আবার রান্না বাড়া করে রাতে তারা খেলো, পরের দিন আবার সকালে কাজ করে গেলো, আবার বিকেলে বাজারে আসলো। আর গ্রামের এই বাজারগুলো সাধারণত বিকেলেই হয়ে থাকে। এখানে যে দেখতে পাচ্ছেন সব টাটকা, একদম টাটকা লাউ, টাটকা সবজি। এই যে একদম সব এখানে টাটকা মাছ। এই গ্রামের সাধারণত এইসব বাজার, হাট বাজারের যে মাছগুলো, এগুলো কিন্তু কোনো ফরমালিন দেওয়া থাকে না, একদম ন্যাচারাল। আপনার দেখা যায় যারা সবজি চাষ করতেছে তারা সে চাষের থেকে মাছগুলো নিয়ে আসলো, কিংবা এই যে বিলের খাল, বিল, নদী, এই মাছগুলো কিন্তু অ্যাভেলেবেল এখানে পাওয়া যাচ্ছে। আর গ্রামে থাকার সুবিধাটা হচ্ছে যে এখানে সব কিছু ফ্রেশ খাবার দাবার পাওয়া যায়, ওয়েদারটাও ফ্রেশ। এই চিংড়ি লাল কেন কালার? কি নদীর না সাগরের? সাগরের ইলিশের কি এই সাইজ? কত করে এটা? হ্যাঁ, 650 টাকা। এগুলো কত? এগুলো 1000। এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কই মাছ, দেশি কই মাছ, এবং বড় একটা শৈল মাছ ছিল। এই মাছগুলো আমি এর কাছ থেকে 550 টাকায় কিনেছি। কত এগুলো? এগুলো কয় টাকা? 700। আজকের বাজারে অবশ্য শিং মাছটা আমদানি অনেক বেশি, অনেক বড় বড় শিং মাছ পাওয়া গেছে এখানে। বন্ধুরা, এই বের দোকানে মাছের কালেকশন গুলো ভালো, একদম ফ্রেশ। এই যে একটা বাঘাইরও আছে, এটাকে বাঘাইরও বলে, নদীর বাঘা ভাই। এবং এই পুরো মাছগুলো 1200 টাকা চেয়েছে। শৈল মাছ আর নাই? একটা আছে, একটা না, আর গুঁড়ো গুঁড়ো। ভাই বাজারে বাজারে কি ভুলে গেছে না? আমি তো ব্যবসা ছাড়া নিছি। হ্যাঁ, এই জন্যই তো করলাম। আমি ভাই আজকে মাছ টাছ আসে নাই? অনেক বড় বড় এবং মোটা শিং মাছগুলো। আসলে গ্রামের বাজারের এই জিনিসগুলো যারা দেখা যায় গ্রাম থেকে শহরে যায়, পরবর্তীতে এই জিনিসগুলো তারা খুব ফ্রেশ ফিল করে। এই যে ঝালমুড়ি বা চানাচুর বানানো, এগুলো অনেক ভালো লাগার একটা বিষয়, একটা স্মৃতি, একটা মোমেন্ট হয়ে থাকে লাইফে। এই যে আজকের বাজারে প্রথম দেখলাম নতুন টমেটো, এবছরের নতুন টমেটো উঠছে 120 টাকা কেজি।
ভাই ভালো ভালো আছেন? এগুলো হচ্ছে সবজির দোকান। এগুলো সাধারণত দেখা যায় যে আড়ত থেকে কিনে এনে বিক্রি করে। আর বাজারের আউটসাইডে কিছু দোকান আছে যেগুলো তারা নিজেদের রাস্তার পাড়ে যারা সাধারণত বসে থাকে নিজেদের ফলানো সবজিগুলো তারা বিক্রি করে থাকে। ধন্যবাদ সবাইকে।